বাংলাদেশের একটি জেলা রয়েছে, যেই জেলার নাম হলো যশোর জেলা। আর এই যশোর জেলার একটা মেয়ে আছে যার নাম মুসাম্মাদ স্বপ্না খাতুন, যাকে বাংলাদেশের মানুষ সাধারণত লেডি বাইকার হিসাবে চেনে। আমার এই প্রিয় বোনটির আমি অনেক ভিডিও দেখেছি যে তিনি বাংলাদেশের অনেক জেলাতে যান, অসহায় গরিব মানুষের পাশে সে গিয়ে কি করেন, সহযোগিতা করেন। খেয়াল করে দেখেন, আপনি এবং আমি পুরুষ মানুষ, আপনি এবং আমি ইনকাম করতে পারি, আপনার এবং আমার ভিতরে আল্লাহ তাআলা একটা যোগ্যতা দিয়েছেন। সে একটা মেয়ে মানুষ, সেও ইনকাম করতে পারে, আল্লাহ তাআলা তার ভিতরেও একটা যোগ্যতা দিয়েছেন। আর সে তার যোগ্যতার বলে কি করতেছে, সারা দেশের মানুষকে বিভিন্নভাবে সে সহযোগিতা করে। এমনকি আল্লাহু আকবার, আমার এই প্রিয় বোনটি কি করে না, কখনো ক্যামেরার সামনেও আসে না, আমার জানা মতে না এসে বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করে। আর মানুষকে যে সহযোগিতা করলে আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিবে, এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আপনি যখন মানুষকে সহযোগিতা করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, একজন মানুষকে কিছু টাকা পয়সা দিবেন, আপনি যদি 1 টাকা তাকে দেন, আল্লাহ তাআলা অন্যভাবে আপনাকে 10 টাকার ব্যবস্থা করে দিবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। তার বাস্তব একটা প্রমাণ আমার এই প্রিয় বোনটি। আমার যে নিজ জেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলা, আমার এই জেলাতে যখন বন্যা হলো, আমার এই প্রিয় বোনটি সেই যশোর থেকে অনেক কষ্ট করে, আমি তাকে কখনো বাস্তবে দেখি নাই, ভিডিওতে দেখেছি যে আমার এই বোনটি আমাদের এলাকায় গিয়েছিল। যাবার পরে মানুষের জন্য যে তার যতটুকু অর্থ রয়েছে সঙ্গে করে নিয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলার কি নীলার খেলা, দিতে দিতে এক পর্যায়ে সবকিছু শেষ, আর দেবার মতো তার কাছে কোনো টাকা পয়সা নাই। কিন্তু লোকজন সেখানে আরো অনেক রয়েছে। আমার এই প্রিয় বোনটি তখন কি করলেন, তার নিজের চলাফেরা করবার জন্য যে বাইকটি ছিল, এই বাইকটি বিক্রি করে সে 90,000 টাকা পর্যন্ত গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। দেখেন, সে যে বিলিয়ে দিলেন, তার চেয়ে বর্তমানে সে আরো সুন্দর দামি বাইক কিনেছেন। যেটা কেমনি সম্ভব হলো, এর পিছনে একটা কারণ। মুসলিম শরীফের ভিতরে একটি হাদিস আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আপনি কি করবেন, মানুষের জন্য কিছু করবেন, স্বয়ং আল্লাহ আপনার জন্য কিছু করবেন। আপনি যদি একটু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে খেয়াল করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে প্রবেশ করলেন, করবার পরে তার স্ত্রী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, ওগো প্রাণের স্বামী, আমি তো আপনার কাছে কোনোদিন কিছু চাই না, কিন্তু আমার শরীরটা খুবই অসুস্থ, শরীরে প্রচণ্ড জ্বর, আপনি যদি একটু বাজার থেকে আমার জন্য একটা ডালিম কিনে নিয়ে আসতেন, আর আমি যদি ডালিমটা খাইতাম তাহলে আমার অনেক ভালো লাগতো, আমার মনে হয় আমার জ্বরটা কমে যেত। তো স্ত্রী তো যতই পকেটে টাকা না থাক, স্ত্রী যদি কারো জন্য কিছু চায়, স্বামীরা কিন্তু চেষ্টা করে যে কি করব, স্ত্রীকে কিছু কিনে দেব। কিন্তু বর্তমান যুগের মা বোনদের একটা অভ্যাস, যদিও খারাপ, সারা জীবন একটা স্বামী একটা স্ত্রীর জন্য এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বিবিকে অনেক কিছু দেয়, দেবার পরেও কোনো একদিন যদি কি করে এই স্বামীকে বলে যে আমি এটা নিব, আর স্বামী যদি বলে যে
এটা তো আমি তোমাকে দিতে পারতেছি না, আমার সমস্যা, টাকা পয়সা নাই। বর্তমান যুগের মেয়েদের একটা বদ অভ্যাস, সঙ্গে সঙ্গে একটা কথা বলবে যে সারাটা জীবন তোমার কাছে চেয়ে আমি কোনো কিছু পাইলাম না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু মা বোনদের এই বদ অভ্যাসটা বাদ দিতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি বলে যে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, নিঃসন্দেহে এই মেয়েটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তো এই জন্য মা বোনদেরকে অনুরোধ করব যে আপনারা কুমিল্লা জেলার মা বোন, এ জেলার মা বোন অত্যন্ত আল্লাহ এবং রসুল প্রেমিক মানুষ। এই জন্য আপনারা কি করবেন, স্বামীদেরকে এরকম তহমত কখনো দিবেন না, এটা আমি আপনাদের সকলকে অনুরোধ করব। তো আমি যেই বিষয়টা বোঝাতেছিলাম যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর জন্য ডালিম কিনতে বাজারে চলে গেলেন। চলে যাবার পরে ডালিম কিনে নিয়ে সে তার বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। আসমানের ভিতরে রহমতের ফেরেশতারা এইদিকে এবার বলতেছে যে এই যে দেখো রসুলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। সাহাবায়ে কেরামের স্বভাব হলো তারা নিজে না খেয়ে হলেও অন্যকে কি করে, সহযোগিতা করে, অন্যের বিপদে পাশে দাঁড়ায়, অন্য মানুষকে ভালোবাসে। এটা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, এটা মুসলমানের আদর্শ। এখন কিছু ফেরেশতা বলতেছে যে না 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 না, যদি থাকে তো দেয়, আর না থাকলে তারা কখনোই দেয় না। জিবরাইল আমিন বলতেছে আমি তো তোমাদের লিডার, তোমাদের যদি বিশ্বাস না হয় কি করো, তোমরা ওই যে রসুলের সাহাবী আলী যাক তার কাছে যাও, যে দেখো তার কাছে কিছু চাও, অবশ্যই অবশ্যই তার কাছে যা আছে এটা দিয়েই তোমাদেরকে সে কি করবে, সহযোগিতা করবে, কিন্তু ফিরাইয়া দিবে না। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ফেরেশতা চলে আসলেন। চলে আসবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন সালাম দিয়ে যে ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির পথিক মানুষ, যদি আপনি আমাকে একটু সহযোগিতা করেন আমি খুব উপকৃত হব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ভাইরে, তোমাকে যে আমি সহযোগিতা করব, সহযোগিতা করার মতো কোনো টাকা পয়সা আমার হাতে নাই। বলতেছে না, আমি এরকম সহযোগিতা চাই না, ওই যে আপনার হাতে যে ডালিমটা দেখতেছি, আপনি যদি ওই ডালিম থেকে আমাকে অর্ধেক দেন তাহলে আমি খুব খুশি হতাম। আমি একজন জয়ীফ বয়োবৃদ্ধ মানুষ, আমার মনটা চাইছে যে আমি ওই ডালিমটা খাবো। আমি হলে কি করতাম, বলতাম যে বেটা তোর চোখ খারাপ, কারণ এটা আমি আমার স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছি, সেটার দিকেই তোর নজর। কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ এমন না। রাসূলের সাহাবী বলল যে ভাইরে, এটা তো আমার বিবির জন্য নিচ্ছি, বিবি এরকম অসুস্থ, তো এটা বাদ দিয়ে তুমি আমার সাথে অন্যদিন দেখা করো, সেদিন যদি আল্লাহ আমাকে দেওয়ার সামর্থ্য দেয় আর আমার পকেটে থাকলে অবশ্যই আমি তোমাকে দিয়ে দিব। কিন্তু এই ফেরেশতা বলতেছেন না, আমি আমার জন্য চাই না, আপনি যদি আল্লাহর ওয়াস্তে আমাকে দেন। যখনই আল্লাহর ওয়াস্তের কথা বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা, আমার বাবা, তার চেয়েও আমার কাছে আল্লাহ এবং রসুলের দাম, আল্লাহ এবং রসুলের ইজ্জত আমার কাছে অনেক বেশি। এই জন্য তুমি যেহেতু আল্লাহর নাম বলেছ, আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না, অবশ্যই অবশ্যই আমি তোমাকে এই অর্ধেক আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য দিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। দিয়ে দেওয়ার পরে বলতেছে আপনি যদি একটু এখানে থাকতেন, আমি আপনার সামনে খাইলে আমার অন্তরটা ঠান্ডা হতো, অন্তরটা ঠান্ডা হতো। এই কথা বলবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকলেন। এই ফেরেশতা খাবার খাইলেন। এখন আপনারা বলতে পারেন যে হুজুর, ফেরেশতা কি খাবার খায়? না, ফেরেশতা ভাই খাবার খায় না। আল্লাহ তাদেরকে খাওয়ার জন্য তৈরিও করেন নাই, আল্লাহ তাদেরকে নির্দিষ্ট কাজের জন্যই তৈরি করেছেন। কিন্তু পর্যায়ক্রমে 2 দিন 2 জন ফেরেশতা জমিনের ভিতরে আহার পান করেছেন। একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবলে পড়ে জিবরাইল আমিন আঙ্গুর ফল খেয়েছিলেন। আর এই দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে
এই ফেরেশতা ডালিম খেয়েছিলেন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ফেরেশতা খাবার খাইলেন। খাওয়ার পরে এবার বলতেছে, ভাই রে, আপনি আমাকে যে ডালিমটা দিয়েছেন এটা খাওয়ার পরে আমার অর্ধেক কলিজা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আর অর্ধেক যদি আপনি আমাকে দিতেন আমার পুরো কলিজাটা ঠান্ডা হয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই এটা তুমি কি করেছো? আমার বিবি এরকম অসুস্থ, এটা কি সম্ভব? তো এমন সময়ের ভিতরে সেই জৈব বয়োবৃদ্ধ যে লোক শাসছে, এই ফেরেশতা বলতেছে, না আমি আমার জন্য চাই না, আমি আল্লাহর ওয়াস্তে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আবারও আমার আল্লাহর নাম বললে? না, এটা হতে পারে না। আল্লাহর ওয়াস্তে সম্পূর্ণ ডালিমটা এই ফেরেশতাকে দিয়ে দিল। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। দিয়ে দেবার পরে এইবার কি করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে ঢুকবে, এই সময় এক পা ভিতরে ঢুকায় আর এক পা পিছায়। যাই কিছু হোক না কেন, বর্তমান যুগের মেয়ে তো আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না। কোনোদিন কোনো কিছু স্বামীর কাছে দাবি করে তো জানি না, হঠাৎ একদিন একটু আবদার করছেন, এটাও যদি না দিতে পারে তাহলে স্বামী হিসাবে একটা কেমন না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকোচ বোধ করতেছেন, কি করি। আল্লাহ ভরসা, আল্লাহ যা করে, আল্লাহ এবং রসুল যা করে, এই ভরসা করে সে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। করার পরে দেখেন যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠানের ভিতরে ঝাড়ু দিচ্ছেন, উঠান পরিষ্কার করতেছেন। তো সালাম দিয়ে বললেন, বিবি গো, তুমি কি একটু সুস্থ হয়েছো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি মুখে বলতেছেন, ওগো প্রাণের স্বামী, আপনি বাজারে যাওয়ার পর থেকেই আমি একটু সুস্থ হয়ে গেছি। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই কথা বলবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি তো আমাকে এরকম ডালিম নিয়ে আসতে বলছিলে, কিন্তু ঘটনা তো এই ঘটে গেছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, অসুবিধা নেই, যা হয়েছে তো হয়েছে, আলহামদুলিল্লাহ। এই কথা বলবার পরে স্বামী স্ত্রী রাতের বেলা ইশারের সালাত আদায় করবার পরে ঘরের ভিতরে খাওয়া দাওয়ার যা ছিল আয়োজন, খাওয়া দাওয়া শেষ করে ঘুমের ঘরে ঘুমিয়ে গেছেন। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 10টা ডালিম দিয়ে জিবরাইল আমিনের কাছে, রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছেন যে এই ডালিমগুলো আল্লাহ তাআলা জান্নাত থেকে নিয়ে আমি জিবরাইলের মাধ্যমে হযরত আলীর জন্য উপহার পাঠিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হযরতে জিবরাইল আমিন আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিস্তারিত ঘটনা খুলে বললেন, বলবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ডালিম 10টা পাঠিয়ে দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে এই জান্নাতের ডালিম আল্লাহ তাআলা যেহেতু পাঠাইছেন, এটা তো না খাইলে কেমন হয়, আর আলীকে দেখি একটু পরীক্ষা করে দেখি, এই জন্য একটা ডালিম তার পকেটের মধ্যে রেখে দিছে। দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় রাতের বেলা গেলেন, যে ডাকতেছেন সালাম দিয়ে ডাকা শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলতেছেন, ভাই সালমান, এত রাত্রে আপনি ডাকতেছেন, কারণ কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছিল এরকম ডালিম নিয়ে, যে আল্লাহ তাআলা তোমার জন্য ডালিমগুলো জান্নাত থেকে উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছেন। এই কথা বলবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমার জন্য পাঠিয়েছেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না, এইভাবে বলতেছেন। তো বলতেছে, ভাই ঠিক আছে, তাহলে ডালিমগুলো দেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগ থেকে ডালিমগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমগুলো হাতে নিয়ে কি করলেন? এইবার গোনা শুরু করে দিলেন। যখন গুনতেছে, গুনতে দেখে যে ডালিম তো 10টা না, ডালিম হলো একটা। সালমান ফারসিকে বলতেছে, না ভাই, এই ডালিম আমি নিব না। কেন? আল্লাহ তো বখিল না, আল্লাহ তো কৃপণ না, আর আল্লাহ তো ফকির না। কারণ লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। দুনিয়ার জমিনে যত মানুষ আছে এরা হলো ফকির, আল্লাহ তো ধনী। তো আল্লাহ আমাকে ওয়াদা করছেন একটা, যে 1 টাকা যদি দান করে দিবে 10 টাকা, একটা জিনিস দিলে দিবে আল্লাহ 10টা, এখানে তো 9টা, অতএব না, এটা আমি নিব না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আলী, আপনার ঈমান এত মজবুত, আল্লাহ আসলে 10টাই পাঠিয়েছে, আমি আপনাকে পরীক্ষা করবার জন্য একটা রেখে দিয়েছিলাম। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডালিমটা বের করে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করে সেজদায় অবনীত হয়ে গেলেন। আর সেজদায় যে বললেন, ও আল্লাহ, আপনি যে ওয়াদা পূর্ণকারী, আপনি যে সব দিতে পারেন, এটা আমি আগেও বিশ্বাস করতাম, এখনো জানতাম, কিন্তু দুনিয়াতেই যে এরকম পুরস্কার আমি পাবো এটা আমি ধারণা কখনো করি নাই। ও মালিক, আপনার শুকরিয়া আদায় করার মতো আমি আলীর সামর্থ্য নাই। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এরকম খেয়াল করে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন আল্লাহ তাআলা কি করেছিলেন, 10টা ডালিম একটা আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে দিয়েছিলেন, সেরকম আমার এই প্রিয় বোন যশোরের যে লেডি বাইকার হিসেবে মানুষ চিনে, যে মোসাম্মদ স্বপ্না খাতুন, আমার এই বোনটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কি করলেন, গরিব অসহায় মানুষের পাশে নিজের বাইকটা বিক্রি করে পর্যন্ত দিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা এর চেয়েও দামি বাইকটাকে কেনার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা চাইলে সব করতে পারেন। আর ভাই, এখান থেকে আপনারা আজ এখানে লাখো মানুষ প্রায় পুরুষ রয়েছেন, আপনারা একটু চিন্তা করে দেখেন যে ইচ্ছা করলেই উপায় হয়। সে যে একটা মেয়ে মানুষ, এটা যদি মানুষের পার্শ্বে দাঁড়িয়ে একটা মেয়ে মানুষ হয়ে সহযোগিতা করতে পারে, আপনি আমি চাইলে যে পারবো না, এটা কখনোই হতে পারে না। এই জন্য আপনার এবং আমার চিন্তাধারাটাও এমন হতে হবে যে আপনি এবং আমি কি করব, মানুষের পার্শ্বে দাঁড়াবো, মানুষের কাছে গিয়ে মানুষকে সহযোগিতা করব সামর্থ্য অনুযায়ী। কেউ কোনোদিন মানুষ হয়ে আরেকজন মানুষকে ঘৃণা করব না। আর সে যাই হোক, সে তো একজন মানুষ। আর আল্লাহ তাআলা মানুষকে, মানুষের ব্যাপারে কি ঘোষণা দিয়েছেন, চারটি কসম করবার পরে আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম, মানুষের মতো এত সুন্দর করে আমি আল্লাহ আমার আর কোনো মাখলুককে তৈরি করি নাই। তো আপনি যদি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে ভালোই বাসতে না পারেন, একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের পাশেই না দাঁড়াতে পারেন, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে যদি আপনি বিপদে সহযোগিতাই না করতে পারেন, তাহলে আপনি কিসের মানুষ হলেন? এই জন্য আপনাকে এবং আমাকে খেয়াল করতে হবে, মানুষ হয়ে মানুষকে কখনো ঘৃণা করা যাবে না, মানুষ হয়ে কখনো মানুষকে লাঞ্ছনা বঞ্চনা দেওয়া যাবে না, মানুষ হয়ে মানুষকে কখনোই খারাপ বলে আখ্যায়িত করা যাবে না। এই জন্য আপনি এবং আমি কি করব, সুযোগ পেলেই, সামর্থ্য হলেই মানুষের জন্য কিছু করব। আর মানুষের জন্য যখন কিছু আপনি করবেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমাদের ভিতরে এসেছে, মানুষ হয়ে যখন আরেকজন মানুষের জন্য কিছু করেন, স্বয়ং আল্লাহ তাআলা তার উপরে এত বেশি খুশি হয়ে যান যে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার অতীত জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।